এক সময় এক রাজা ছিল। তার ছিল 7 রানী। বড় 6 রানীর খুব অহংকার ছিল। ছোট রানী ছিল খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সবার থেকে খুব বেশি ভালোবাসতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই খুব দুঃখ। এভাবে অনেক দিন কেটে গেল। কিছুদিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছে। মিঠাই, মন্ডা, মণি, মানিক যে যত পারে এসে যেন নিয়ে যায়। বড় 2 রানী হিংসায় জ্বলে মরে গেল। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাল ঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে করে রাজা এসে দেখলেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সবাই বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখলেন এবারও কিছু না। মনের কষ্টে রাজা রেগে গিয়ে বললেন, ছেলে যদি না হয় আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, 1টি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি, আকুপাকু হয়ে হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘরে আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বলল, বুবু কি ছেলে? একবার তো দেখালে না। বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গি করে হাত নেড়ে নখ নেড়ে বলে উঠলেন, ছেলে না, হাতি হয়েছে। ও আবার ছেলে বলে? কটা ইঁদুর আর কটা কাকড়া হয়েছে। শুনে তো ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইল। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাঁড়িসরা এনে ছোট ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের গাদায় পুঁতে রাখলেন আর শিকল ধরে টান দিলেন। রাজা আবার ঢাল ঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে রাজা রেগে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে রাখতে পারল না। পায়ে মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে ঘর করতে লাগলেন। ছোট রানী দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন কেটে যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না, ফল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাই না, তবে আজ পাশগাদার উপরে 7 চাপা একটু পারুল গাছে টুলটুলে 7 চাপা আর 1 পারুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল,
রাজার মালি এসেছে, ফুল দিবে কি? সাত চাপা তুর তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, দিব না, দিব না ফুল, আগে আসুক রাজা, তবে দিব ফুল। এ দেখে মালি তো অবাক হয়ে গেল। ফুলের সাজি রেখে দৌড়ে গেল রাজার কাছে খবর দিতে। আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে লাগলো। অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, সাত ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা এসেছেন, ফুল দিবে কি? চাপারা বলল, না, দিব না, দিব না, আগে আসুক রাজার বড় 6 রানী, তবে দিব ফুল। বলে চাপা ফুলেরা আরও উপরে উঠল। রাজা বড় রানীদের ডাকল। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাপা ফুলেরা বলল, না, দিব না, দিব না ফুল, আগে আসুক রাজার মেঝরানী, তবে দেব ফুল। তারপর মেঝরানী আসলো, সেজ রানী আসলো, নরানী আসলেন, কনে রানী আসলেন, কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশের তারার মতন ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়ো রানীও আসলেন। তখন ফুলেরা বলল, না, দিব না, দিব না ফুল, যদি আসে রাজার ছোট রানী তবে দিব ফুল। তখন রাজ্যের দাসী সবাই মিলে ছোট রানীকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর ছোট রানীকে সঙ্গে করে নিয়ে এলো। ছোট রানীকে হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলটিও গিয়ে তাদের সঙ্গে মিশল। ফুলের মধ্য থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র এক রাজকন্যা মামা বলে ডেকে ঝুপঝুপ করে ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগল। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন। 7 রাজপুত্র, এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল। রাজার মন্ত্রীরাও ডুগডুগি বাজাতে লাগলেন।